এইচএসসি 26 মাত্র 10 দিনে 10টি ক্লাস করে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল প্রিপারেশন কভার করতে পারবে তোমরা আজকের ভিডিওর মাস্টার প্ল্যান অনুযায়ী। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো এবং এতদিন ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে পড়াশোনা করোনি, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু তোমরা প্রচুর পরিমাণে নেগলেক্ট করো, বাট এখানে কিন্তু 100 মার্কস, ক্যান ইউ ইমাজিন 100 মার্কস। সো তোমরা যারা এতদিন প্রচুর পরিমাণে নেগলেক্ট করে ফেলছো, অবহেলা করছো, কোনো প্রবলেম নেই। জাস্ট আজকের ভিডিওর যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নিতে পারো, মাত্র 10 দিনে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল 100 মার্কসের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবা। ক্যান ইউ ইমাজিন, যেটা তুমি 2 বছরে করতে পারোনি। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। 26 ব্যাচের পোলাপান চিন্তা করতে পারবা না, এই বছর কিন্তু আমাদের পুরা এইচএসসিতে 100% স্টুডেন্টের ভিতরে মিনিমাম 35% স্টুডেন্ট ফেল করবে ইংলিশে। 25 ব্যাচ ছিল শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ, যারা ফেল করছিল ইংলিশে প্রায় 40%, প্রায় 2.5 লাখ শিক্ষার্থী ফেল করছে পুরো বাংলাদেশে। ক্যান ইউ ইমাজিন, তুমি চিন্তা করছো? আর এই বছর কিন্তু তোমাদের ফুল সিলেবাসের প্রথম ব্যাচ। সো তোমরা কিন্তু শিক্ষার মান একটু ভালো হয়েছে, তোমরা একটু স্মার্ট হয়েছো, বাট তাই বলে যে তোমরা 30%-এর নিচে নামবে এটা কল্পনাও করা যায় না। কারণ অনেক স্টুডেন্ট আসো যারা এতদিন ইংলিশটাকে নিয়ে মানে মাথার ভিতরে কিছু ঢুকাও নাই, ঠিক আছে? সো এই ভিডিওটা শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে, ফেসবুকে থাকলে ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ আমরা কিন্তু অনেক বিষয়ে কথা বলবো। সাবস্ক্রাইব না করলে কিন্তু অনেক বড় একটা প্যারা খাওয়া লাস্টে, আর শেয়ার না করলেও কিন্তু সেম প্যারা। সো এখানে মাত্র 10 দিনের যে সেগমেন্ট আমাদের লেকচার প্ল্যান দেওয়া আছে, জাস্ট তুমি এই 10 দিনেই কভার করতে পারবা। শুধু প্রয়োজন তোমার একটা ভালো মাইন্ডসেট, ভালো একটা প্রিপারেশন, তুমি কিভাবে পড়বা, ভালো একটা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানটা যদি এখান থেকে 2 বছর আগে কোনো একজন স্টুডেন্ট পাইতো, ও কিন্তু মাত্র 10 দিনের ভিতরে মোটামুটি, ও তো ওই সময় ভালো বুঝতো না, তারপরে মাত্র 10 দিনের ভিতরে মোটামুটি ও 50% থেকে 60% সিলেবাস কভার করতো। বাট এই লাস্ট টাইমে এসে এরকম 50-60 করলে হবে না, পুরো আমাদের 100% সিলেবাস কভার করতে হবে ফার্স্ট পেপারের 100 মার্কসের। সো চিন্তা করো, ক্যান ইউ ইমাজিন, তুমি চিন্তা করতে পারতেছো না? মাত্র 10 দিনে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল প্রিপারেশন কভার হবে এবং 100 মার্কসের ভিতরে তুমি মিনিমাম 90 মার্কস তুমি ক্যারি করতে পারবা। ক্যান ইউ ইমাজিন, মাত্র 10টা ক্লাসে মাত্র 10 দিনে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, যেটা তোমরা 2 বছর পড়োনি, এইটা পসিবল জাস্ট আজকের এই মাস্টার প্ল্যান অনুযায়ী। এটা হচ্ছে আমাদের 26 ব্যাচের এফআরবি কোর্স, ফাইনাল ডিভিশন কোর্স, ইংরেজি, বাংলা, আইসিটি 3টা সাবজেক্টের। জাস্ট আমি এখানে ইংলিশের একটা পেপারের সেগমেন্টে আলোচনা করতেছি যে কতটা স্মার্ট ভাবে একটা স্টুডেন্ট এইখান থেকে শিখতে পারবে। লাইক তুমি খেয়াল করো, আমাদের লেকচার 1টা কি আছে? লেকচার 1-এ হচ্ছে আমরা ইউনিট 1 পড়বো, ইউনিট 2 পড়বো এডুকেশন অ্যান্ড লাইফ আর আর্ট অ্যান্ড ক্রাফট। লেকচার 2-তে আমরা সামারি রাইটিং শিখবো, থিম রাইটিং শিখবো, ফ্লোচার্ট শিখবো বা ইনফরমেশন ট্রান্সফার, তারপরে রিয়ারেন্স শিখবো। এখন আমি একটু ভালো করে আলোচনা করে দিই আমরা একটা ক্লাসে কিভাবে 2টা ইউনিট শেষ করবো, বা তুমি নিজেও যদি এইটা অনুযায়ী পড়াশোনা করো, এটার পিডিএফ তুমি কালেক্ট করে নিও ভিডিওটা শেয়ার করে। এটা অনুযায়ী যদি তুমি নিজে বাসায় পড়াশোনা করো, তুমি আমাকে গালি দিতে পারবা না, তুমি বলবা কি ভাই এটা আসলে পসিবল। তোমার এখানে ইউনিট 1 আর ইউনিট 2 মোস্ট ইম্পর্টেন্ট লেসন এখানে আছে। মিনিমাম মানে তোমার ম্যাক্সিমাম আর কি, এক একটা ইউনিটে যদি ম্যাক্সিমাম আমি ধরি যে আমাদের ইম্পর্টেন্ট লেসন থাকে কিন্তু 2টা বা 3টা, ঠিক আছে? সো আমি যদি 2টা ইউনিট মিলাই, আমার দেখা যাবে যে মোস্ট ইম্পর্টেন্ট লেসন আছে 6টা, তারও কম থাকে। সো এই 6টা লেসন পড়লেই কিন্তু তোমার এখানে 35 মার্কস করে এক একটা লেসনে কিন্তু কভার হয়। কারণ আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের যে ইউনিটগুলো আছে, আমাদের যে ইউনিটের যে লেসনগুলো আছে, এখান থেকে কিন্তু আমাদের টোটাল 3টা সিন প্যাসেজ আসবে। 3টা সিন প্যাসেজে কিন্তু আমাদের 35 মার্কস থাকবে। আমাদের প্রথম যে সিন প্যাসেজটা আসবে, সেই প্রথম সিন প্যাসেজটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ থাকবে আর ওপেন এমবেডেড কোশ্চেন থাকবে 5 মার্ক আর 10 মার্ক। তারপরের প্যাসেজে আমরা দেখবো ফ্লো চার্ট আসে, তারপরের প্যাসেজে আমাদের সামারি আছে, অর্থাৎ সামারিতে 10, ফ্লো চার্টে 10, আর এই বাকিগুলোতে তোমার একটাই 10 একটাই 5, টোটাল 35 মার্কস। এবং এখানে প্রত্যেকটা সেগমেন্ট তোমার যদি প্যাসেজটা একটু ভালো করে পড়াশোনা করা থাকে, প্যাসেজটা যদি একটু ভালো বোঝো, এখান থেকে 35 মার্কসেরই তুমি ফুল অ্যান্সার করতে পারবা, কোনো ধরনের কোনো প্যারা নাই, ঠিক আছে? এবং ওইটা আমরা তো আমাদেরকে পড়াবো, আমি যেটা বলছি আমাদের এফআরবি কোর্সের বাচ্চা কাচ্চাদের আমরা পড়াবো। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া এটা তো মানে আপনি জাস্ট উপায় বলতে যে কোর্সের কথা বলতেছেন। এখন দেখো, ফ্রি ক্লাস যখন তুমি করবা, তুমি যখন ফ্রি ক্লাস করবা, আই রিপিট, তুমি যখন ফ্রি ক্লাস করবা, তুমি ওখানে শুধুমাত্র ক্লাসটা পাবা, লেকচারটা পাবা, গল্পটা পড়তে পারবা। বাট ওই গল্পের ভিতরে এক একটা গল্প থেকে আমাদের 35 মার্কস, এই 35 মার্কসের ফুল প্রিপারেশন কভার করতে হয়। সো একটা শুধুমাত্র যদি একটা প্যাসেজের কথা আমি বলি, মানে এতটা ট্রিকি ওয়েতে ফ্রি ক্লাস কখনো কেউ তোমাকে দেয় নাই, বা এখনো ইউটিউবে তুমি কোনো এরকম ফ্রি ক্লাস পাবা না যে একটা ক্লাসে পার্টিকুলারলি এরকম 35 করে মানে খুবই ক্লাসিফাই করে দিয়ে দিচ্ছে, এরকম তুমি পাবা না। এটার জন্য অবশ্যই তোমার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া লাগবে। আর লাস্টে
এই যে এই একটা ক্লাসের ভিতরে যে কত কিছু কভার করানো হয়েছে বা এই একটা ক্লাসে কত কিছু কভার করানো হয়েছে তুমি চিন্তা করতে পারবে না। আমাদের লেকচার 2 যদি তুমি খেয়াল করো, সামারি রাইটিং তোমাকে শেখানো হবে, মানে যতটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। সামারি রাইটিং কিন্তু অনেক 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 ঝামেলা। আমরা কিন্তু সামারি লিখতে বললে থিম লিখি, থিম লিখতে বললে সামারি লিখি, মানে উল্টাপাল্টা করে আসি। বাট একটা তুমি চিন্তা করো যে মাত্র তুমি 4টা বা 5টা সেন্টেন্স লিখবা, সেখানে 10 বার। সো সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে, যেটা তোমরা কিন্তু সব জায়গায় সচরাচর পাও না। কারণ একটা ভিডিও আমি করে দিলাম এই তোমার ভালো লাগলো, বাট ওইটা হয়তো তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট না। থিম রাইটিং এর ক্ষেত্রে সেম, ফ্লো চার্টের ক্ষেত্রে সেম। ফ্লো চার্ট তুমি কিভাবে লিখবা, রিয়ারেন্স যদি মানে কমন আসার সম্ভাবনা তো নাই বললেই চলে, 1% কমন আসার সম্ভাবনা, 99% কমন আসার সম্ভাবনা নাই। কিভাবে লিখবা একটা রিয়ারেন্স, কিভাবে প্রেজেন্ট করবা, সবকিছু শেখানো হবে। ক্লিয়ার? তারপরে আমি যদি বলি লেকচার 3তে আমরা ইউনিট যে 3 আর 4 লিটারেচার, তারপরে হিস্ট্রি। দেখো আমি এই পর্যন্ত যদি বলি, আমাদের টোটাল ইউনিট আছে কয়টা? টোটাল ইউনিট আছে কিন্তু 12টা ফার্স্ট পেপারে। অনেকগুলো লেসন, তো প্রায় 60 থেকে 65টা লেসন, বাট আমরা পড়বো টোটাল 35টা মতো। 35টা পড়লে পুরো A to Z কভার হয়ে যাবে, কারণ এই 35টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর একটাও কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। এবং এই 35টা থেকে তুমি 35 মার্কসের ফুল প্রিপারেশন কভার করতে পারবা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে। এবং এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসবে ওই 35টা থেকে, এর বাইরে কিন্তু আসবে না। আর তুমি এখানে দেখো আমাদের লেকচার 9 পর্যন্ত ওই সকল সেগমেন্ট শেখানো হবে, এর মাঝখানে এই একটা ক্লাসে আমাদের ওভারঅল প্রায় 35 মার্কসের মতো ফুল প্রিপারেশন। ঠিক আছে? অর্থাৎ এই ধরো আমাদের পার্টিকুলারলি প্রত্যেকটা ক্লাসে 35 মার্কস করে ফুল প্রিপারেশন কভার করানো হবে প্রত্যেকটা পার্টিকুলার লেসনের জন্য। তুমি চিন্তা করো, এর থেকে ভালোভাবে তোমাকে কে পড়াবে আমি জানি না। তুমি যদি দেখো আমাদের এই তোমার লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6 এ ইউনিট 8, লেকচার 7 এ ইউনিট 9, 10, লেকচার 8 এ ইউনিট 11, লেকচার 12 এ আমাদের লেকচার 9 এ হচ্ছে আমাদের ইউনিট 12, মানে ইউনিটের লেসন আর কি ভুলে গেছে, ইউনিটের লেকচার আর কি ভুলে গেছে। সো এইভাবে কিন্তু ফুল প্রিপারেশন এখানে আমাদের এই যে আমাদের টোটাল 8টা লেকচারে ফুল আমাদের যে প্যাসেজগুলো আছে A to Z প্রিপারেশন কভার। আমাদের একটা লেকচার আছে এই যে 2 নম্বর লেকচারে আমাদের রিটেন টপিক পুরো হাফ কভার। আর একটা লেকচার একদম 10 নম্বর লেকচারে উইথ ক্লু উইদাউট ক্লু কিভাবে তুমি সমাধান করবা, একটা জাদুকরী কৌশল বা মানে সব থেকে স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা তোমাদেরকে শেখানো হবে। কমপ্লিটিং স্টোরি তুমি কিভাবে লিখবা, গ্রাফ চার্ট কিভাবে লিখবা, প্যারাগ্রাফ কিভাবে বানায় লিখবা, ইনফর্মাল লেটার বা ইমেল কিভাবে লিখবা, ইস এন্ড এভরিথিং আমাদের এখানে শেখানো হবে 10টা। তুমি দেখো এই 10টা লেকচারের ভিতরে বা 10টা ক্লাসে তোমার পুরো ইংলিশ ফার্স্ট পেপারে A to Z কভার করে দেওয়া হয়েছে। একটা সিঙ্গেল টপিক নাই যেটা এখানে বাদ পড়ছে, পুরা A to Z কভার করে দেওয়া হয়েছে পুরা। সো আমার মনে হয় না যে তোমার এই বিষয়গুলো নিয়ে কোনো প্যারা থাকবে। মাত্র 10টা ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল 100 মার্কসের প্রিপারেশন কভার করা পসিবল। প্রত্যেকটা পার্টিকুলার সেগমেন্ট লাইক তোমার প্রত্যেকটা প্যাসেজ থেকে 35 মার্কস করে ফুল প্রিপারেশন কভার করতে পারবা। এমসিকিউ, ওপেন এমবেডেড কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, তুমি উইথ ক্লু উইদাউট ক্লুজের ফুল শিখতে পারবা। কমপ্লিটিং স্টোরি তুমি কিভাবে লিখবা, তারপরে তুমি দেখা যাচ্ছে রিয়ারেন্সে কিভাবে ভালো করতে পারো, তুমি কত সুন্দর ওয়েতে একটা প্যারাগ্রাফ রিপ্রেজেন্ট করতে পারো, ইমেল লেখার ফরম্যাট কি, ইনফর্মাল লেটার তুমি কিভাবে লিখবা, ইস এন্ড এভরিথিং এই 10টা ক্লাসে মাত্র 10 দিনে A to Z ফুল প্রিপারেশন কভার করা পসিবল যদি তুমি ট্রাই করো আমাদের সাথে, স্বপ্নটাবির সাথে। এখানে স্বপ্নটাবির সাথে ট্রাই তোমাকে করতে হবে। স্বপ্নটাবির FRB কোর্সে যদি তুমি ট্রাই করলে তুমি জিততে পারবা। আমি আবার বললাম, যদি তুমি ট্রাই করো স্বপ্নটাবির FRB কোর্সে তুমি অবশ্যই জিততে পারবো। অবশ্যই তুমি মাত্র 10 দিনের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপারের ফুল প্রিপারেশন কভার করতে পারবা। এবং একটা চমৎকার বিষয় বলি, এখানে ইংলিশ ফার্স্ট পেপারের পুরো 100 মার্কসের ফুল প্রিপারেশনের জন্য 100 মার্কসের ফুল প্রিপারেশন কভার করে দেওয়া আছে। এখানে কিন্তু 100 মার্কসের ফুল প্রিপারেশন কভার করে দেওয়া আছে আমাদের ইবুকে। এটা তো ইংলিশ ফার্স্ট পেপারের কথা বললাম, এখানে পুরো A to Z কভার করে দেওয়া আছে। ঠিক আছে? আমাদের FRB এর ভিতরে এইটাই মূলত 500 মার্কের। আমি জাস্ট একদম সিঙ্গেলি আমি একটা পার্টের জন্য বললাম ইংলিশ ফার্স্ট পেপার। আমাদের FRB কোর্সটা এতটা স্ট্রংলি কিন্তু ডিজাইন করা যে 10টা ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার, 10টা ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার, ক্লিয়ার কতটা স্ট্রংলি তোমাদেরকে আমরা প্রোভাইড করতেছি আমাদের সার্ভিসটা। সো যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো। যারা দ্রুত এনরোল করবা তারা বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবা, কারণ আমাদের কিন্তু ক্লাস শুরু হয়েছে, আমাদের রেকর্ডেড ক্লাস এখন আপলোড করা আছে। ঈদের পর লাইভ ক্লাস শুরু হবে, যত দ্রুত এনরোল করবা তত বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবা। ঈদের পর একটা অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারবা এবং মাত্র 10 দিনে অ্যাকচুয়ালি তুমি ইংলিশ ফার্স্ট পেপার, মাত্র 10 দিন ইংলিশ সেকেন্ড পেপারের ফুল প্রিপারেশন কভার করতে পারবা। ক্লিয়ার? সো যারা এখন এনরোল করতে চাও, ঈদের আগে এনরোল করলে কিন্তু বই তো পাবা, আমাদের ইবুকটা পাবা আমাদের ওয়েবসাইট থেকে যদি এনরোল করো। ঈদ 2026, ঠিক আছে, ঈদ 2026 এটা যদি তুমি দাও, এখন আমাদের কোর্সে কিন্তু 30% ডিসকাউন্ট পাবা। জাস্ট এই কোর্সটাই তুমি 30% ডিসকাউন্ট পাবা। ঠিক আছে? এখন কিন্তু তুমি যদি ঈদের আগে এখন এনরোল করো, তুমি বেনিফিট কোনগুলো পাবা? তুমি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করে বেসিক ক্লিয়ার করতে পারবা, তারপরে ঈদের পরে লাইভ ক্লাস শুরু হলে বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবা। এর থেকে আমার বেশি কিছু বলার নাই। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করো, ক্লাস শুরু করো, বেস্ট বেনিফিট সিকিউর করো। ঠিক আছে? এখানে সবই আছে, A to Z কমপ্লিট করা, যা প্রয়োজন সবই কভার করতে পারবা। টাটা। HSC 26 ব্যাচ বেস্ট এবং কম্প্যাক্ট প্রিপারেশন নাও। লাস্ট টাইমে স্বপ্নটাবির সাথে 500 মার্কসের ফুল প্রিপারেশনের বইটা তো পাবাই, আমাদের ইবুক, অনলাইন কপি, এক্সাম দিতে পারবা, আরও অনেক অনেক সুবিধা। টাটা।